সকাল ৯:৫৩ থেকে ১০:০৮ পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল। বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় ফের শুরু হয় মেট্রো চলাচল। তবে ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় উপচে পড়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ওই অন্ধকার মেট্রোর এক যাত্রী একরামুল হক ফোনে রয়েছেন। আপনার কাছে জানতে চাইবো যে একেবারে অন্ধকার হয়ে যায় হঠাৎ করে, কি পরিস্থিতি সেই সময় তৈরি হয়েছিল, আপনারা কতটা আতঙ্কের মধ্যে ছিলেন? হ্যাঁ, সকাল ৯:৫৫ নাগাদ আমি বালিগঞ্জ সায়েন্স কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলাম। বটানি ডিপার্টমেন্টে রিসার্চ করি, বাগান কলেজের শিক্ষক আমি। তো আমি যখনই উঠতে যাচ্ছি সেই সময় দেখা গেল যে গোটা প্ল্যাটফর্মটা অন্ধকার, একেবারে ঘুটঘুটে অন্ধকার, মানে এক হাত তুলে কাউকে দেখা যাচ্ছে না। এরকম অবস্থায় ট্রেনে ওঠার পরেই ওটা বন্ধ হয়ে যায়। ওই প্ল্যাটফর্মে রবীন্দ্র সদন স্টেশনে ওই দরজাটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে আর বেরোতে আর আমরা পাচ্ছি না, ঘুটঘুটে অন্ধকার ভেতরে এবং বাইরে। আর প্রচন্ড ভাবে ঘামছিলাম আমরা। প্ল্যাটফর্মে ওই ট্রেনটা ছিল এসি কোচ, যার ফলে নিঃশ্বাস প্রশ্বাসেও প্রচন্ড কষ্ট হচ্ছিল। তারপরে কোনোভাবে ওদের রেস্কিউ টিম এসে ওই দরজাটাকে কোনোভাবে খোলে এবং আমরা তারপর বাইরে বেরিয়ে আসি এবং বেরিয়ে এসে তারপরে আমরা বাস ধরে যে যার গন্তব্যে পৌঁছই। এই হচ্ছে অবস্থাটা। প্রচন্ড ভাবে ঘামছিলাম আমরা তখন, মানে মনে হচ্ছিল এবার দমটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই অবস্থাটা। একেবারে আপনি যেমনটা বলছেন যে দমবন্ধ পরিস্থিতি, আপনারা আটকে পড়েছিলেন, তো মেট্রোর তরফ থেকে সেই সময় কোনো অ্যানাউন্সমেন্ট বা কি পরিষেবা আপনাদের সেই সময় দেয়া হলো? 10 মিনিটটা আমরা কোনো পরিষেবা সেরকম ভাবে পাইনি। হয়তোবা ওরা ওই এমার্জেন্সি লাইট, হচ্ছে রেস্কিউ টিম একটা বড় লাইট নিয়ে আছে, কিন্তু সেটা তাও 8-9 মিনিট পরে। এবং সেই উনি এসে ওই সমস্ত কৃষক দিয়ে ওই দরজাটা খুললেন, তারপরে আমরা বেরোলাম। এবং আলোতে তো দেখতে পাচ্ছিলাম, ওই আলোটা আমাদের খুব বাঁচিয়েছে। আর ওই কিছু মানুষের ওই মোবাইলের যে আলোগুলো, ওগুলো অনেকখানি দেখতে সাহায্য করছে। কিন্তু অক্সিজেনের তো অভাব ঘটে যাচ্ছিল, অত মানুষ, হাজার হাজার অফিসিয়াল টাইম। আর এসি কোচ, যার ফলে আমরা একেবারে দম, ভেতরে তো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল আমাদের। আর কিছুক্ষণ থাকলে হয়তো মানে দমটা আছে, এরকম একটা অবস্থা। একদমই আপনি যেরকম বলছেন যে এসি কোচ খুব স্বাভাবিকভাবেই সমস্ত দরজা জানলা বন্ধ, এবং একবারে আপনি বললেন যে আপনি উঠেছেন এবং তারপরেই এই ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে মেট্রোর তরফ থেকে আপনি বলছেন যে 10 মিনিট পর একটা অ্যানাউন্সমেন্ট হয় এবং আপনাদেরকে উদ্ধার করা হয়। কিন্তু এই যে সময়টা আপনি যে বললেন যে ভিতরে একেবারে আতঙ্কের পরিবেশ, আপনি প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন, দমবন্ধ পরিবেশ, কিন্তু আপনার আশেপাশে যারা ছিলেন তাদেরও কি একই অবস্থা? কি দেখলেন আপনি সেই সময়? হ্যাঁ, তারা বলছিলেন যে আমরা এবার কোনোভাবে কাঁচটা ভাঙি, কাঁচটা না ভাঙলে তো অক্সিজেন ভেতরে ঢুকতে পারছে না। তা আমরা কি দিয়ে ভাঙবো? কোনো রকম ভাবে আমাদের তো সেরকম ধরনের কিছু ট্রেনিং পাওয়া নেই যে কাঁচটা কিরকম ভাবে খুলতে হয় বা ওই দরজাটা কিরকম ভাবে খুলতে হয়, এই জায়গাগুলো তো আমাদের জানা নেই। হ্যাঁ, যার ফলে আমরা তো ভাবছিলাম এবারে ব্যাগে যা আছে তাই দিয়ে জানালাটা ভেঙে অন্তত বেরো, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তো তার মধ্যে অবশ্য ওনারা এসে গেছিলেন এবং আমাদেরকে বাঁচান আস্তে আস্তে। আর ভেতরে কোনো কিন্তু অ্যানাউন্সমেন্ট তখন হচ্ছিল না। যখন এইরকম একটা পরিস্থিতি ছিল আমরা তখন জানতে পারি, ওটা তখন আমরা বাইরে বেরিয়ে এসে শুনতে পাচ্ছি যে ওই অ্যানাউন্সটা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ফোনে রয়েছে, আমরা কথা বলবো অরিত্রিকের সঙ্গে। অরিত্রিক, আমরা এক যাত্রীর সঙ্গে কথা বললাম, যেমনটা তিনি জানাচ্ছিলেন যে প্রায় 10 মিনিট পর কিন্তু অ্যানাউন্সমেন্ট হয় এবং ভিতরে যখন তারা ছিলেন যথেষ্ট আতঙ্কের মধ্যে ছিলেন। তুমি যেখানে রয়েছো, যে মেট্রো স্টেশনে রয়েছো, সেখানে কি ছবি? এই একই রকম কি আতঙ্ক? একেবারেই তাই। দেখো, সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, যেটা একরামুল হক বলছিলেন, যে 10 মিনিট কোন রকম অ্যানাউন্সমেন্ট ছিল না। খুব স্বাভাবিকভাবেই একটা বন্ধ মেট্রোর মধ্যে যেভাবে উদ্বেগ চড়াতে পারে এবং মেট্রোর কত রকমের পরিস্থিতি তৈরি হতে পারে, সেগুলো যদি অনুমানের ওপর ছেড়ে দেওয়া হয় যাত্রীদের, তাহলে যে পরিস্থিতি ঘটতে পারতো সেটাই কিন্তু ঘটেছে। তারা যেহেতু কেউ বুঝতে পারছে না ঠিক কি ঘটেছে, অনেক রকমই কিন্তু ভাবনা চিন্তা মাথায় কাজ করে। এমনকি কেউ কেউ যাত্রীরা বলছেন যে তারা প্রথমে ভেবে নিয়েছিলেন যে হয়তো মেট্রো আগুন টাগুন লেগে গেছে অন্য কামরায়, তারা সেই দিক থেকেও আতঙ্কিত হয়ে পড়েন। কেন আচমকা এরকম ভাবে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে মেট্রো পরিষ্কারভাবে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে। এই যে 10 মিনিট সময়টা শুনতে মাত্র 10 মিনিট হলে ওরকম একটা আতঙ্কজনক পরিস্থিতিতে বন্ধ মেট্রোর মধ্যে, যেখানে বহির্জগতের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, সেখানে 10 মিনিটটা কিন্তু অনন্তকাল সময় লাগে। 10 মিনিট পর বাইরে বেরিয়ে এসে বেশ কয়েকজন অ্যানাউন্সমেন্ট শুনতে পান। মেট্রোর ভেতরে কিন্তু কোন রকম অ্যানাউন্সমেন্ট শোনা যায়নি। বেশিরভাগ মেট্রোর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ কামরার ক্ষেত্রেই মানুষজন সেই অভিযোগটা জানাচ্ছেন। সার্বিকভাবে এই আতঙ্কের পরিস্থিতি সর্বোচ্চ হয়েছে। যারা আটকে পড়েছিলেন তারা অনেকেই কিন্তু এখনো আতঙ্কিত এবং সেই আতঙ্ক নিয়েই তারা নিজেদের গন্তব্যে, নিজেদের অফিসের স্থলে বেশিরভাগ লোক পৌঁছচ্ছেন। সব মিলিয়ে এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। 15 মিনিটের একটা, সেই অর্থে শুনলে খুব মাত্র 15 মিনিটের একটা সমস্যা, কিন্তু সেটা এতটাই বড় তার ঘাত, এতটাই তার বড় প্রতিঘাত যে মানুষজন সম্পূর্ণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। যেভাবে সিএসসির বিদ্যুৎ পরিষেবা বিপন্ন হওয়ার পরে যেভাবে মানুষজন আটকে পড়লেন বিভিন্ন জায়গায় অন্ধকারে, গরমের মধ্যে,
কোনো পাখা নেই, কোনো আলো নেই এবং সম্পূর্ণভাবে তারা একটা জিজ্ঞাসু ভাবে তাকিয়ে রয়েছেন যে কোনো অ্যানাউন্সমেন্ট শোনা যাবে, কি হয়েছে তারা জানতে পারবেন এবং নিজেদের মধ্যে অনুমান করা বন্ধ করে একটা নির্দিষ্ট তথ্য জানতে পারবেন। সেই তথ্যের অভাব কিন্তু এই বিপন্নতাকে আরো বাড়িয়ে দিল। রেনেসা। অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে অন্ধকার মেট্রোর আরেক যাত্রী অমিতেশ গুপ্ত রয়েছেন ফোনে, কথা বলবো তার সঙ্গে। আপনার কাছে জানতে চাইবো যে সময় এই পরিস্থিতি তৈরি হয়, লোডশেডিং হয়, আপনি কোন স্টেশনে ছিলেন, কি অবস্থার মধ্যে পড়লেন? গাড়িটা হঠাৎ আটকে গেল অন্ধকারে, বুঝতে পারছিলাম না, এত ভিড় ছিল ওই সময়, একদম টানেলের মধ্যে আটকে যায় তো গাড়ি, খুব সাফোকেশন হয়ে যায়, মানে অস্বস্তিকর অবস্থায় মানুষ ভীতস্ত্রস্ত হয়ে যায় তো, যে বুঝতে পারে না কি হয়েছে, হঠাৎ কেন এরকম জায়গায় থেমে গেল। হ্যাঁ, অন্ধকার, সেই জন্য খুব অস্বস্তি। আর এরকম অবস্থা হলে মানুষের মানে আটকে যাওয়ার পরে নামা কোথায় মানে সাংঘাতিক অবস্থা হয় মানুষের, মানে এই অফিস সময় না, আপনার কাছে জানতে চাইবো সেই সময় কি মেট্রো রানিং অবস্থায় ছিল, গাড়ি চলছিল? রানিং অবস্থায়। আচ্ছা, হ্যাঁ, তো ভিতরে কি কি পরিবেশ তৈরি হয়েছিল? আপনি বলছিলেন যে মানুষ রানিং অবস্থায় আতঙ্কে ছিল। মানে চিৎকার চেঁচামেচি করছিল, যে কি করবে বুঝতে পারছিল না, মানে আর সবাই একটু ভয় পেয়ে যায় তো, হঠাৎ কি হলো সামনে কি না বুঝতে পারার জন্য মানুষের যা হয় সেটাই হয়েছিল আর কি। ঠিক আছে, অমিতেশ বাবু, আপনার গলা শুনেই আমরা বুঝতে পারছি যে কতটা আতঙ্কের মধ্যে আপনারা পড়েছিলেন। একটা বিষয় জানতে চাইবো যে মেট্রোর তরফ থেকে কখন আপনাদের সাহায্য দেওয়া হলো, সাহায্য আপনাদের কাছে পৌঁছে সাহায্য দেওয়া মানে হলো? হ্যালো, মিনিট প্রায় 12-15 এরকম হয়েছিল আর কি, তারপরেই আবার মানে ইয়ে করলো আর কি, কারণ ভাবে যে কমিউনিকেশন না থাকলে যা হয় কিছুটা অসুবিধা তৈরি হয়ে যায় আর কি। তারপর অ্যাকচুয়ালি আমাদের বোঝা যাচ্ছিল না, এমনি তো প্রচন্ড ভিড় থাকে, তারপরে যখন এরকম হয়ে যায় তখন মানে মানুষও বুঝতে পারে না, সবাই অস্থির হয়ে যায়, এটাই হচ্ছে মুশকিল আর কি। তারপরে স্টেশনে নামার সময় আর অদ্ভুত আরেক সিচুয়েশন, সে লোক উঠতে চায়, সবাই নামতে পারে না, লোক আটকে যায়, মানে অদ্ভুত একটা। আর এখানে তো কোনো ডিসিপ্লিন নেই না, সবাই আগে নামতে চায়, সবাই আগে উঠতে চায়, এটা একটা সবচেয়ে বড় মুশকিল। ঠিক আছে, যেমনটা আপনি বলছেন যে অন্ধকার সুড়ঙ্গের মধ্যে মিনিট 10 বা মিনিট 15 থাকা, এটা তো মানে একটা যথেষ্ট আতঙ্কের। খুব আতঙ্কগ্রস্ত। তো আপনার আশেপাশে যারা ছিলেন তাদেরকে কি অবস্থায় দেখেছিলেন আপনি? অবস্থা মানে সবাই খুবই সাফোকেশন ছিল, ভয় পাচ্ছিল, এরকম একটা অবস্থা হচ্ছিল আর কি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাদের আরো একবার আমরা জানিয়ে রাখবো যে মেট্রোয় বিদ্যুৎ বিভ্রাট হয়, সকালের ব্যস্ত সময় 15 মিনিট বন্ধ থাকে মেট্রো পরিষেবা, অন্ধকার সুড়ঙ্গে আটকে পড়ে একাধিক ট্রেন, বেশ কয়েকটি ট্রেনের দরজাও বন্ধ করা যায়নি বলে অভিযোগ। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ফোনে রয়েছে, আমরা কথা বলবো অরিত্রিকের সঙ্গে। অরিত্রিক, আমরা যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, যেমনটা তারা জানাচ্ছিলেন যে তারা যখন স্টেশনে পৌঁছন, যখন বিদ্যুৎ সংযোগ আবার ফিরে আসে, তখনও কিন্তু মানুষের মধ্যে একটা হুড়োহুড়ি ছিল এবং পরিষেবা স্বাভাবিক হওয়া এবং তার সঙ্গে এই যে হুড়োহুড়ি, সব মিলিয়ে কি পরিস্থিতি সেই সময় ছিল? এরকম পরিস্থিতি তখন কিন্তু যথেষ্ট উদ্বেগজনক ছিল, বিশেষ করে যে পরিমাণে মানুষ এই বন্ধ হয়ে যাওয়া মেট্রোগুলিতে ছিলেন এবং তাদের মধ্যে যেহেতু 15 মিনিট একটা আতঙ্ক কাজ করেছে, বেশ কয়েকটি মেট্রো তার সুড়ঙ্গের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং সেই যে একটা পরিস্থিতি, সেটা একটা আতঙ্ক অবশ্যই তৈরি করেছে। এবং যেটা দুজন যাত্রী বললেন যে কোনো রকম ভাবে তাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য পৌঁছচ্ছিল না যে কেন এই সমস্যা হয়েছে, কি কারণে তারা আটকে পড়েছেন। যেহেতু বন্ধ সুড়ঙ্গের মধ্যে বেশ কিছু রকম জল্পনা চলতে থাকে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে আতঙ্ক ছড়ায় এবং যখন এই মেট্রোগুলিকে কোন রকমের স্টেশনে নিয়ে আসা হয়, দরজা যেগুলো বন্ধ ছিল সেগুলোকে খুলে নামানোর ব্যবস্থা করা হয়, খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত যাত্রীরা সবাই তাড়াতাড়ি মেট্রো সেই বগি থেকে বেরোনোর চেষ্টা করেন, কারণ তারা বুঝতে পারছিলেন না যে এই মেট্রো বগিতে মধ্যে থাকাটা কতটা নিরাপদ। এবং সেই কারণেই কিন্তু প্রচুর লোকের হুড়োহুড়ি শুরু হয়ে যায়, তাদের সেই আতঙ্কগ্রস্ত লোকরা হুড়োহুড়ি করে মেট্রোটাকে নামার চেষ্টা করেন এবং সেটাও কিন্তু যথেষ্ট বিপজ্জনক হতেই পারত। সৌভাগ্যজনক যে আর কোনো বিপদ সেখান থেকে হয়নি, কিন্তু 15 মিনিটের এই আতঙ্ক কিন্তু প্রত্যেকটা মানুষকে মেট্রো থেকে তাড়াতাড়ি নামতে বাধ্য করেছে এবং অবশ্যই যারা যারা সেই মেট্রোগুলিতে, নির্দিষ্ট মেট্রোগুলিতে আটকে ছিলেন, তাদের চোখ মুখ থেকে কিন্তু আতঙ্কের রেশ যখন তারা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আসছেন তখনও পর্যন্ত ছিল। রেনেসা। ধন্যবাদ অরিত্রিক।